নরসিংদীতে 15 বছর বয়সী এক তরুণীকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে তা মীমাংসা করার চেষ্টা করা হয়েছে এবং বলা হয়েছে আপনার এলাকা ছেড়ে চলে যান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা নিজেদের অধিকার নিয়ে নিজেদের সমাজে বসবাস করতে চাই, আমরা কোনো মীমাংসা চাই না। এরপরে দেখেছি আমরা বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে আবার পুনরায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা বিশ্বাস করি প্রত্যেক ধর্ষণকারীর, প্রত্যেক হত্যাকারীর, প্রত্যেক খুনির কোনো দল নেই। সে জামাত হোক, সে বিএনপি হোক, তার একমাত্র পরিচয় সে ধর্ষণকারী, সে হত্যাকারী। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাতে চাই, আমরা বলতে চাই দ্রুত ধর্ষকদের বিচার করুন, হত্যাকারীদের বিচার করুন। পবিত্র মাহে রমজানের একটা পবিত্র সময়ে আমি খুবই লজ্জার সাথে বলতে চাচ্ছি যে আমরা একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের সময় পার করছি। যে সময় আমরা দেখছি দিনে দুপুরে মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, মায়েদের উপর হামলা করা হচ্ছে। দেখেছেন নরসিংদীতে বাবার সাথে মেয়ে হেঁটে যাচ্ছিল তার আত্মীয়র বাড়িতে, সেখান থেকে তাকে তুলে সহিংসতাকারীরা ধর্ষণ করেছে এবং তাকে এক পর্যায়ে মেরে ফেলেছে। এবং আপনারা আরো দেখেছেন যেখানে রামপুরার মতো ব্যস্ত একটা এলাকায় দিনে দুপুরে 6 বছরের ছোট বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে ধর্ষণের মাধ্যমে। আমরা খুবই লজ্জার সাথে জানাচ্ছি যে এই ঘটনাগুলো আমরা আর দেখতে চাই না এই বাংলাদেশে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এই জুলাই পরবর্তী সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নির্বাচন পরবর্তী সময়ে, যেখানে আমরা সঠিক বিচার পাওয়ার জন্য ভোট দিয়েছি, নির্বাচন করেছি, কিন্তু সেই সরকার আমাদের পাশে নাই। সেই সরকার এমন মানুষের পাশে আছে যাদের 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 বিচার আমরা চাই, যাদের কারণে এই দেশটা সহিংসতায় ভরপুর হয়ে গেছে। আমরা আরো চাই যেন এই দেশ থেকে ধর্ষকদের পরিপূর্ণ বিচার করা হয় এবং ধর্ষকদের যেন উপযুক্ত বিচার করা হয়। ধর্ষণের বিচার চেয়ে অগণিত বার আমরা দাঁড়িয়েছি। আমরা এই বাংলাদেশের মাটিতে এক ধর্ষণের বিচারের জন্য বারবার আমাদের দাঁড়াতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু নয়। আমরা সব সময় বলে আসছি, এই বাংলাদেশের ধর্ষণ কমানোটা একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ধর্ষণ কমাতে হলে 2টা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, এদেশের মানুষকে নৈতিক শিক্ষায় দীক্ষিত করা প্রয়োজন। দ্বিতীয়ত, বিচারহীনতার যে সংস্কৃতি এবং ধর্ষকের বিচারের যে দৃষ্টান্ত স্থাপন করার যে অনুপস্থিতি, এই 2টি কারণে বাংলাদেশে ধর্ষণ দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা সর্বশেষ দেখেছি গত কয়েকদিন ধরে, বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে দেশে যে পরিমাণ অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, ভিন্ন মতের উপর দমন পীড়ন শুরু হয়েছে, এমনকি এই দমন পীড়ন থেকে আমাদের আওয়ামী লীগের বিভিন্ন অফিস খুলে দেওয়া হচ্ছে। এটি আসলে খুবই লজ্জাজনক, আমরা ধিক্কার জানাই। এবং একই সাথে আমরা দেখেছি নরসিংদীর মাধবদীতে কিভাবে একজন শিশু যে তার বাবার কোলে নিরাপদ নয়, বাবার কোল থেকে কেড়ে নিয়ে তাকে ধর্ষণ করে আবার হত্যা করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, আপনি কি এই দায় এড়াতে পারেন? আপনি এই দায় এড়াতে পারেন না। যেভাবেই হোক আপনি সরকারি ক্ষমতা এসেছেন, ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেভাবেই হোক আপনি আপনার সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আপনি আপনার তৃণমূলকে নিয়ন্ত্রণ করুন। আপনি আপনার তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণ করে দেখিয়ে দিন যে আপনি এই বাংলাদেশে সেই দর্শকদের নিয়ন্ত্রণ করতে পারেন, ধর্ষকদের বিচার বাস্তবায়ন করতে পারেন। যদি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনিও সেই একই ব্যর্থ সরকারে পরিণত হবেন।